এই ওষুধগুলো আপাতত খাও, আর কিছু টেস্ট দিলাম, টেস্টগুলো করে আগামী সপ্তাহে দেখা করো। আচ্ছা ঠিক আছে। এখন থেকে ঠিক মতো টেক কেয়ার করো, তুমি এখন আর একা নও, মা হতে চলেছ। আচ্ছা আন্টি, ড্যাডি কেমন আছে? খুব একটা ভালো না, তুমি চলে আসার পর খুব ভেঙে পড়েছেন, তাই বাসায় থাকেন বেশিক্ষণ। ব্যবসায় তেমন একটা মন নেই, আর ওষুধপত্র খাচ্ছেন না, ডায়েটও কন্ট্রোল করছেন না। আমি ড্যাডিকে ছেড়ে দূরে থাকবো কখনো ভাবিনি, কিন্তু যাই করেছো কাজটা ভালো করোনি, অন্তত যোগাযোগটা রাখা উচিত ছিল। ড্যাডি তো সে পথ বন্ধ করে দিল। এটা তোমার ভুল ধারণা, তুমি তো জানোই উনি তোমাকে কত ভালোবাসেন। তোমার মাম্মির মৃত্যুর পরে উনি বিয়ে করলেন না শুধু তোমার কথা ভেবে। সেই ড্যাডিকে তুমি এমন কষ্ট দিলে, রাগারাগি না করে তুমি তো তাকে বোঝাতে পারতে। যিনি তোমার সব ইচ্ছা মেনে নেন তিনি কি সোহেলকে মেনে নিতেন না? নিশ্চয়ই মেনে নিতেন, তাকে তো সেই সুযোগটুকুই দেওয়া হয়নি। হ্যালো মাহাতো ভাই, কংগ্রেচুলেশনস, সুখবর আছে। কিসের সুখবর? আজ মেঘলা এসেছিল আমার কাছে, আপনি নানা হতে চলেছেন। এবার রাগটাক ভুলে গিয়ে মেয়েকে কাছে টেনে নেন। এই সময় ওকে দূরে সরিয়ে রাখলে মেঘলা মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাবে। এই সময় আপনার আদর স্নেহ ওর খুব দরকার। কি ব্যাপার, নানা হওয়ার সুসংবাদ শুনে একেবারে স্পেল বাউন্ড হয়ে গেলেন যে? কথা বলছেন না কেন? নাকি আনন্দে আত্মহারা হয়ে একেবারে কথাই বেরোচ্ছে না মুখ দিয়ে? কংগ্রেচুলেশনস, বিয়ে হয়েছে। মা এবং মেয়ে দুজন ভালো আছে। থ্যাংক ইউ আন্টি। ইতিলি বিতিলি উতুলি পুতুলি ইতিলি বিতিলি। সারাক্ষণ খালি আদ্রিতা নিয়ে ব্যস্ততা। আদ্রিতাকে দেখছো আর আমাকে দেখছো না। তোমাকে আবার দেখার কি আছে? তুমি কি ছোট্ট শিশু? তাও বটে, আমি এখন এই ছোট্ট শিশুটার পিতা। থাক, আর পিতৃ তো ফলাতে হবে না, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। রাইট, আসলে আদ্রিতা আসার পর থেকে প্রায় অফিসে যেতে দেরি হচ্ছে। চাকরিটা এবার থাকলেই হয়। এই শোনো, হ্যাঁ। আমার ছুটি তো শেষ, এখন কি করব? কি করে অফিসে যাব? কি করে যাবে মানে? আদি থেকে কার কাছে রেখে যাব?